হ্যালো এভরিওয়ান, আইএলটিএস লিসেনিং এর আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা ফ্লোচার্ট কমপ্লিশন নিয়ে কথা বলব। এটা আইএলটিএস লিসেনিং এর আরেক ধরনের কোয়েশ্চেন টাইপ। তো ফ্লোচার্ট কমপ্লিশনটা কি? ফ্লোচার্ট কমপ্লিশনটা হচ্ছে এখানে আপনাদের কিছু সিকোয়েন্স অফ ইনফরমেশন দেওয়া থাকবে যেটা কিনা একটার পর আরেকটা আসে। তো এখানে যদি আমরা দেখতে পারি যে এখানে দেখেন বলা আছে স্টেজেস ইন এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্টের স্টেজেস। এখানে কিছু স্টেজের কথা বলা আছে যেটা একটার পর আরেকটা আসছে। এখানে দেখেন অ্যাসাইনমেন্ট প্ল্যান নামে একটা ফ্লোচার্ট দেওয়া আছে যেটা কিনা একটার পর একটা অ্যাসাইনমেন্ট প্ল্যানের ধাপগুলা নিয়ে কথা বলছে। তো প্রত্যেকটা ফ্লোচার্টে একটা করে হেডিং থাকবে, যেমন এখানে হেডিংটা হচ্ছে স্টেজেস ইন এক্সপেরিমেন্ট এবং এখানে দেখেন অ্যাসাইনমেন্ট প্ল্যান। তো এই হেডিং গুলা কেন ইম্পর্টেন্ট? এই হেডিং গুলা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই হেডিং গুলা দেখে আমরা একটা ধারণা পেতে পারি যে আমাদের সামনে কি আসতে চলেছে, মানে আমরা হচ্ছে কি টাইপের ফ্লোচার্ট আমরা এক্সপেক্ট করতে পারি। এই হেডিং গুলা একটা ক্রুশাল রোল প্লে করে, এটা কি টাইপের ফ্লোচার্ট এটা বোঝার জন্য আমাদের সাহায্য করে। তো এখানে অবশ্যই সিকোয়েন্স মেইনটেইন হবে, মানে একটার পর একটা আসবে, কখনোই সিকোয়েন্সটা ব্রেক হবে না। কখনো এমনটা হবে না যে ১০ এর পরে ১২ আসলো তারপরে ১১ আসলো, এরকম কখনোই হবে না। যদি ১০, ১১, ১২, ১৩ এভাবে থাকে তাহলে অবশ্যই একটার পর একটা আসবে, কখনোই সিরিয়ালটা ব্রেক হবে না। তো আমি যেমনটা বলছিলাম আগের ভিডিওগুলোতেও বলেছি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্রেডিক্ট করতে পারতে হবে যে পরবর্তীতে কি হতে পারে। এক্ষেত্রে আমাদের পয়েন্টার্স এর সাহায্য নিতে হবে। সো পয়েন্টার্স কি? পয়েন্টার্স হচ্ছে সেই ক্লুজ গুলা বা কিউজ গুলা যেগুলোকে আমরা মার্কার হিসেবে ইউজ করতে পারি। এখানে দেখেন এই প্রথম এক্সাম্পলটাতে যদি আমরা দেখি স্টেজেস ইন এক্সপেরিমেন্ট, প্রথমে কি বলেছে? সিলেক্ট সিডস অফ ডিফারেন্ট ড্যাশেস ইন সাইজ। তাহলে কি হতে পারে? ডিফারেন্ট শেপস ইন সাইজ, রাইট? সাইজের সাথে রিলেভেন্ট একটা ওয়ার্ড হতে পারে শেপস, তাই না? মেজার অ্যান্ড রেকর্ড দ্য ড্যাশ অ্যান্ড সাইজ অফ ইচ ওয়ান। তাহলে কি হতে পারে? রেকর্ড দ্য ওয়েট হতে পারে, তাই? তো এই টাইপের অ্যান্সার এখানে হতে পারে। ডিসাইড অন দ্য ড্যাশ টু বি ইউজড, ধরে নিলাম যে মিডিয়াম টু বি ইউজড। তো এখানে কোনোভাবে বুক, পেন বা এই টাইপের অ্যান্সার হবে না, এটা আপনি বুঝতে পারছেন। ইউজ আ ডিফারেন্ট ড্যাশ ফর ইচ সিড অ্যান্ড লেবেল। ডিফারেন্ট সিডের জন্য ডিফারেন্ট কি ইউজ করতে হবে। ধরে নিলাম যে ডিফারেন্ট মার্কার, ঠিক আছে? ডিফারেন্ট সিটের জন্য ডিফারেন্ট মার্কার ইউজ করতে হবে। আফটার 3 উইকস রেকর্ড দ্য প্ল্যান্টস, ধরে নিলাম গ্রোথ, ঠিক আছে? ৩ উইক পরে প্ল্যান্টের গ্রোথটা আমাদের মার্ক করতে হবে। এগুলো কিন্তু সঠিক অ্যান্সার না। আমার মতো করে মনে, মনে ধরে নিলাম যে এই টাইপের অ্যান্সার এখানে হতে পারে। সো এটা একটা উদাহরণ গেল। তো এগুলো করলে কি সাহায্য হয়? এটা করলে আমাদের এটা হয় যে পরবর্তীতে যখন অ্যাকচুয়াল অডিওটা প্লে হবে এবং সেই এক্সাক্ট ওয়ার্ডটা বলবে, তখন আপনি ইজিলি বুঝতে পারবেন যে এইটাই কারেক্ট অ্যান্সার। কারণ আপনি সিমিলার কোনো একটা ওয়ার্ড আপনার মনে, মনে অলরেডি ভেবে রেখেছেন। তো এক্ষেত্রে দেখেন ডিফারেন্ট সিডস, রেকর্ড, মেজার, ডিসাইড, এখানে ইচ সিড, লেবেল, 3 উইকস, প্ল্যান্স। তো এগুলো হচ্ছে আমাদের মার্কার হিসেবে কাজ করবে, মানে হচ্ছে পয়েন্টার হিসেবে কাজ করবে। এগুলোর নিচে আপনারা সবসময় আন্ডারলাইন করে রাখবেন যাতে পরবর্তীতে যখন অডিওটা প্লে হয় আপনাদের যাতে ওই লাইনটা ম্যাপ করতে আপনাদের সুবিধা হয়। তো টাইপস নিয়ে যদি কথা বলা যায়, ২ ধরনের কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে উইথআউট অপশনস, একটা হচ্ছে উইথ অপশনস। প্রথমটা দেখেন, এই প্রথমের যে এই এক্সাম্পলটা আছে এটা হচ্ছে উইথআউট অপশনস এবং সেকেন্ড যে এক্সাম্পলটা আছে এটা দেখেন উইথ অপশনস। তার মানে কি? এখানে হচ্ছে এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলা থেকে কারেক্ট লেটারটা আপনাকে এখানে লিখতে হবে, আর এখানে হচ্ছে এক্সাক্ট ওয়ার্ডটা যেটা হচ্ছে অডিওতে বলবে সেটা লিখতে হবে। ২ টা এক্সাম্পলে আমি নিজে, নিজে করে দিচ্ছি। তবে আপনারা চাইলে এই ফ্রেমটা একটা স্ক্রিনশট তুলে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। তো চলুন তাহলে অডিওগুলা প্লে করে এই কোয়েশ্চেনগুলা সলভ করা যাক। Now listen and answer questions 25 to 30. So, shall we plan what we have to do for this assignment? Okay. First, we have to decide on our research question. So, how about, is there a relationship between hours of sleep and number of dreams? Okay. Then we need to think about who we'll do the study on. About 12 people? Right. And shall we use other psychology students? Let's use people from a different department. What about history? Yes, they might have interesting dreams. Or literature students. I don't really know any. Okay, forget that idea. Then we have to think about our methodology. So we could use observation,
but that doesn't seem appropriate. No. It needs to be self-reporting, I think. And we could ask them to answer questions online. But in this case, paper might be better, as they'll be doing it straight after they wake up. In fact, while they're still half asleep. Right. And we'll have to check the ethical guidelines for this sort of research. Because our experiment involves humans, so there are special regulations. Yes. I had a look at those for another assignment I did. There's a whole section on risk assessment, and another section on making sure they aren't put under any unnecessary stress. Let's hope they don't have any bad dreams. Yeah. Then, when we've collected all our data, we have to analyze it and calculate the correlation between our two variables. That's time sleeping and number of dreams. And then present our results visually in a graph. Right, and the final thing is to think about our research and evaluate it. So, that seems quite straightforward. Yeah. So now let's get started. তো তাহলে এগুলো হচ্ছে অ্যান্সারগুলো। প্রথমটা হচ্ছে হিস্ট্রি, দ্বিতীয়টা হচ্ছে পেপার, তৃতীয়টা হচ্ছে হিউম্যানস, চতুর্থটা হচ্ছে স্ট্রেস, পঞ্চমটা হচ্ছে গ্রাফ এবং লাস্ট ওয়ানটা হচ্ছে ইভ্যালুয়েট। চলুন তাহলে এই এক্সাম্পলটা করা যাক। Now listen and answer questions 26 to 30. Anyway, shall we have a look at the procedure for our experiment? We'll need to get going with it quite soon. Right. So the first thing we have to do is find our seeds. I think vegetable seeds would be best, and obviously they mustn't all be the same size. So how many sorts do we need? About 4 different ones? I think that would be enough. There'll be quite a large number of seeds for each one. Then for each seed we need to find out how much it weighs and also measure its dimensions, and we need to keep a careful record of all that. That'll be quite time-consuming, and we also need to decide how deep we're going to plant the seeds, right on the surface a few millimeters down or several centimeters. Okay, so then we get planting. Do you think we can plant several seeds together in the same plant pot? No, I think we need a different one for each seed. Right. And we'll need to label them. We can use different coloured labels. Then we wait for the seeds to germinate. I reckon that'll be about 3 weeks, depending on what the weather's like. Then we see if our plants have come up and write down how tall they've grown. Then all we have to do is look at our numbers and see if there's any relation between them. That's right. তাহলে এগুলো হচ্ছে অ্যান্সারগুলো। প্রথমটা হচ্ছে জি, তার মানে হচ্ছে টাইপস। আর অডিওতে বলেছে সর্টস অফ সিডস, 4 টাইপস অফ সিডস এখানে এগুলো হচ্ছে বলেছে অডিওতে। সেকেন্ডে হচ্ছে ওয়ে, উই হ্যাভ টু ওয়ে দেম, তার মানে কি ওয়েট, মেজার অ্যান্ড রেকর্ড দ্য ওয়েট অ্যান্ড সাইজ অফ ইচ ওয়ান। প্রথমটা তাহলে কি সিলেক্ট সিডস অফ ডিফারেন্ট টাইপস অ্যান্ড সাইজেস। সেকেন্ডটা কি মেজার অ্যান্ড রেকর্ড দ্য weight and size of each one. তৃতীয়টা কি decide on the dash to be used. এটা হচ্ছে depth, যে কতটা ডেপথ আমরা ইউজ করব। আর অডিওতে বলেছে how deep। ঠিক আছে, চতুর্থটা হচ্ছে use a different dash for each seed and label it. অডিওতে বলেছে pot, পটের একটা synonym কি container, তাহলে এটা কি হবে A। এবং লাস্ট ওয়ান ইজ আফটার 3 weeks রেকর্ড দ্য প্ল্যান্টস হাউ টল দে আর বলেছে। তো টলের সিনোনিম কি হাইট, তো এটা হবে ই। তো আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ফ্লোচার্ট কমপ্লিশন কিভাবে সলভ করতে হয়। আর আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই সেটা আমাদের কাছে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের মতো বিদায়, ধন্যবাদ সবাইকে।